সম্মানিত দর্শক, আমরা অনেক গাড়ি দেখেছি জীবনে, অনেক ব্যবসার পলিসি দেখেছি, কিন্তু আজকে বলতে চাচ্ছি এই যে হুন্ডা যোগে বিশেষ করে অটো বলেন, সিএনজি বলেন, যে কোনো জিনিস বলেন, সেইভাবে কিন্তু গ্লাস সিস্টেম করা হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমার সামনে যে মুরব্বিয়ান একরামকে দেখছেন, আসলে তিনি এখন বর্তমানে এই সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে তার এই ব্যবসা বাণিজ্য নিয়ে তিনি মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। আমরা তার সাথে এখন একটু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ আলী শাকিদার। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা আমার বগুড়া গাবতলী থানা, গ্রামটার নাম হলো রানীরপাড়া গ্রাম। আপনি সৈয়দপুরে কি করছেন? আমি সৈয়দপুরে আছি, মাঝে মাঝে আসি, আমার এই কবরেজি ব্যবসা নিয়ে চলে আসি, মোটরসাইকেল দিয়ে এইরকম আমি ঘোরাফেরা করে ব্যবসা করি। আচ্ছা, আপনি এই যে কবিরাজের ব্যবসা নিয়ে যে আপনি আজকে সৈয়দপুরে এসেছেন, আচ্ছা এই রোগের কি রোগ মানুষের হইলে এইটা মানুষের আমি চিকিৎসা করার জন্য আমার খুব সহজ পাই, যার প্রস্রাবের মাত্রা একটু ব্যাগ বেশি, তার জন্য আমি বটিকা মদক দিচ্ছিলাম, সেটা আমার কাছে আজকে নাই, ফুরে গেল। আচ্ছা, ওটা প্রস্রাবকে নিয়ন্ত্রণে রাখার জন্য মাত্রা যা রাত্রিরে একের অধিক বেশি হয় যায়, 4 বার 5 বার 6 বার, সে অবশ্যই ভারী ধরনের একটা রোগী। আচ্ছা, আরেকটি কথা, আমরা ব্যবসা অনেক প্রকার অনেক গাড়িতে দেখেছি, কিন্তু আজকে যে ব্যবসাটা দেখছি যে আপনি হুন্ডায় বিশেষ করে এই ব্যবসাটা করছেন, আপনি কি বগুড়া থেকে সৈয়দপুরে আসতেছেন? আমি বগুড়া থেকে ডাইরেক্ট আসিনি, আমি একটা বোর্ডিং আছে ওঠায়, যাই হোক ওই বোর্ডিংয়ে আমি ছিলাম। আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আসলে এখানে কতগুলো রোগের কতগুলো ওষুধ এখানে আছে, যদি একটু আমাদের জানান। আমার এটা আয়ুর্বেদ ফর্মুলা, যা এটা ইনশাল্লাহ মানুষের জন্য খুব শরীরের জন্য প্রভাবশালী একটা মেডিসিন। সুপ্রিয় দর্শক, এখন স্ক্রিনে যাকে দেখাইলাম, যার কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, প্রতিটি বিষয় নিয়ে কিন্তু তিনি মানুষ সেবায় নিয়োজিত রয়েছেন। আমরা অনেক গাড়ি দেখেছি জীবনে, অনেক ব্যবসার পলিসি দেখেছি, কিন্তু আজকে বলতে চাচ্ছি এই যে হুন্ডা যোগে বিশেষ করে আপনারা দেখছেন যে একটা বিশেষ করে অটো বলেন, সিএনজি বলেন, যে কোনো জিনিস বলেন, সেইভাবে কিন্তু গ্লাস সিস্টেম করা হয়েছে। এবং এই গাড়ির পরিপূর্ণ যে ফুটেজগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যে সমস্ত কিছু মিলে আমরা এই ব্যবসাটাকে আনকমন হিসেবেই আমরা গণ্য করতে পারি। এই গাড়িটি তিনি কিভাবে তৈরি করলেন, আমরা এই গাড়িটি নিয়ে একটু কথা বলবো। চাচা, এই গাড়িটা হঠাৎ করে আপনার মাথায় কিভাবে এলো? আমি এটা গ্লাস লাগানোর আগে থেকেও আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তাই বাস যখন ওভারটেক করে যায় তখন ব্যাপারে একটা বাতাসে ধাক্কা হয়। আচ্ছা, এই ধাক্কা থেকে বাঁচার জন্য, ধুলো বালু থেকে, মশামাছির থেকে বাঁচার জন্য আমি গ্লাস সিটে লাগাইছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা সুপ্রিয় দর্শক, না বললেই নয়, যিনি এই হুন্ডা যোগে প্রতিটি জেলা করেছে জয়, যার ওষুধের নেই কোনো ক্ষয়, উপকারের মাত্রা কিন্তু অতিরিক্ত হয়। আমরা প্রতিটি দিক নিয়ে চাচার সঙ্গে কথা বলেছি এবং চাচার এই ব্যক্তিত্ব জীবনের এই আলোচনাগুলো শুনেছি এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, চাচার মোবাইল সংগ্রহ করেই আপনাদের জানাবো। চাচা, আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং কোন কোন রোগের ওষুধ আপনি মানুষকে দেন একটু জানাবেন। আমার মোবাইল নাম্বারটা আমি এই সময় আমি দিতে পারবো না, কেননা মোবাইল থেকে আমি সংসার থেকে আমি বিশৃঙ্খলা রেখেছি। আচ্ছা, আপনার স্থায়ী ঠিকানা? আমি স্থায়ী ঠিকানা দেব, যে যাতে আমার বাসায় যায় দর্শক যাই নিয়ে আসতে পারে। জি, আমার বাড়ি আনিপাড়া গ্রামে, আমরা 31 সাথে একটা ঘর আছে, টিনের ঘর, দাওয়াখানা, ওখানে আমার স্ত্রী অনর্গল বসে রয়েছে। আমি হাই ফুড নামে একটা পাউডার আমার হাতের, আমার কেমিস্ট, এটা দুধের মধ্যে বা চার মধ্যে সেবন করবে, এটা হাড় ক্ষয় সমাধান হবে। বড় বড় কেমিস্টরা ওই ঔষধ তৈরি করে, তার সাথে আমার একটু ব্যাপার উন্নতির পরিমাণ বেশি আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর এর জন্য আমার পয়সার পরিমাণ আমি বেশি নেই না। কত নেন? আমার এই ঔষধের মূল্যটা এতে আছে 200 টাকা লেই, বাইরে যখন আমি চলাফেরা করি এইটা ডিব্বাটা। আমার বাসায় যখন দূর দূরান্ত থেকে লোক যাবে, তারা খানা করবে, আমার বাড়িতে 2টা টিউবওয়েল গাড়া রাখছে, আমার কোনো থাকতে পারবে। আচ্ছা, তারা আমার বাসায় দিবে, আমার বিবি সাহেবকে দেবে 100 টাকা। এটা আমি সৈয়দপুরে যে দাম, আর ওই বাসায় গেলে শুধু আমি একটু কম রাখি 100 টাকা, দূরে থেকে লোক যাতে আমার বাসায় যায়, যার জন্য আমি এখন মোবাইল নাম্বার বেশি আর ছাড়তেছি না। আনিরপাড়া গ্রামে যাওয়া খুব সহজ, আমার ডাক নাম গাদা ভাই, ভালো নাম মোহাম্মদ আলী। ধন্যবাদ। আবার শোনেন, এর আগেও আমার সাথ ছিল, আমি এটাতে প্রায় রোজা আসলে 4টা রোজা গত হয়ে যাবে। এই কয়টা রোজার আগে, 11টা রোজার আগে আমি এটা উদ্বোধন হয়েছে। এটা কোনো ভাক্কা না, এটা কোনো মানুষকে জড়ো করা কোনো আমার প্রসেস না, আমার প্রসেস নিজে সেফ হওয়ার জন্য। এটা গাড়ি, এটা যে যাই চাল আছে, তাই মনে করবে আমি কারে চলে বেড়াচ্ছি। জি, খুব ভালো, আমরাও তাই মনে করি। এখন শোনেন, আমি যে কবিরাজ ভাইয়া, শোনেন,
গ্যাস অ্যালার্জি মেহর জন্য আমার বাসায় চলে যাবেন, আমার বিবি সাহেব একটা ফাইল দেবে, তা মনে হবে খুব সেন্ট, মনে হবে যে এটা আমার বিদেশি মদ, সেটা মদ না, খুব সেন্ট। এটা রক্ত সঞ্চয় করবে, আমি অ্যালার্জির কাজ করবে। এই জন্য ফাইলটার দাম মাত্র 160 টাকা আমার বাসায় যাবে আমার বিবি সাহেবের কাছে। আচ্ছা, আর হাই ফুড এটা বাসায় যাইলে আসবে 100 টাকা। আর এই উপলক্ষে যারা এখানে আজকে নেবে তাদেরকে আমি 100 টাকা দেবো, এখানে দিলে আমি 4টে দিতে পারবো, আচ্ছা, তার বেশি দিতে পারবো না। বুঝতে পেরেছি। দিয়ে আমি এই এলাকা সাইডে আবার এক জায়গায় চলে যাই, আচ্ছা এটা আমার কাম। আমি মাসকে অত্যাধিক টাকা আমি নিই না। আচ্ছা, আমি আজকে আপনার কাছে একটা কথা বলতে চাচ্ছি। চান, আমি বলেন। জীবনে কখনো রাস্তাঘাটে 1 টাকার ওষুধ কিনে খাইনি। আচ্ছা বলেন। আমি জীবনে ডিসপেন্সারি তো তেমন যাইনি। জান নেই। আল্লাহ তাআলা আমাকে যথাযথ সুস্থতা রেখেছে। আপনি এখানে একটা কথা বলেছেন যে এইটা অ্যালার্জির কাজ করে। আচ্ছা, এইটা অ্যালার্জির কি কাজ করে? অ্যালার্জির জন্য এটা অ্যালার্জির কাজ করে না, এটা ক্যালসিয়ামের কাজ করে। এটা হলো ক্যালসিয়ামের কাজ করে। অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য এই ফাইলটা ছিল, আর আমার এখানে বয়ামটা, আমি এখানে আপনি তো ছিলেন না তখন, জি। আমার কিছুক্ষণ আগে ফুলে গেল। আচ্ছা। এর মধ্যে একটা আমার আচারের মতো একটা মদক ছিল, ওইটাই হলো আপনার সে। ওটা আমার অ্যালার্জির জন্য। আচ্ছা, আজকে আমি পাই নাই। খাওয়া রুচি হওয়ার জন্য ওটা খুব ভালো। আচ্ছা, আমি নিতাম আজকে আপনার এই কথাতে আমি ওই আচ্ছা জিনিসটাই শোনেন, খুঁজতেছি। আপনার নিয়ে যাওয়া লাগবে না, আমার কথার সাথে মেহরবানি করে একটু ক্যাচ করলে ভালো হয়। জি, বলেন। আপনি যখন কথা বলবেন আমি একটু তোমার ব্রেক থাকবো, আমি যখন কথা বলবো আপনি একটা সরি একটু ব্রেক থাকবেন। আচ্ছা, আমি বুঝা দিচ্ছি জিনিসটা, এটা এইভাবে খাওয়া যায়, মাইক্রোফোনটা এখানে নেই, ওই হাতে নেই, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আপনি একটু খাইয়ে দেখতে পারেন। এই হাই ফুড নামে একটা যে পাউডারটা, এটা খুব টেস্ট, মনে হয় কাঠবাদাম, মনে হয় আমি দুধের সর খাইতেছি। এটা আমি চিনিতে এইরকম মাসে খাওয়াই, যেহেতু আমি চিনি ছাড়া খাই, কোনো জিনিস আমি খাননি। মিষ্টি কম খাই তো আমি। আর কোনো যে আপনার ডায়াবেটিস ভাসবে না। না, ডায়াবেটিস আল্লাহ শাফি আল্লাহ কাফি, দেখেন খুব আল্লাহ শাফি আল্লাহ কাফি। অন্তর দিয়ে আপনি বলবেন খাদ্যটা কেমন, আল্লাহ শাফি আল্লাহ মনে হবে দুধের সর খাইতেছি, আলহামদুলিল্লাহ। এটা চার মধ্যে খেলে খুব ভালো হয়। আর যে আল্লাহ নিয়মত যেটা ভালো হয় সেটা ভালোই বলতে হয়, এটা সত্য কথাটা মানুষকে বলবেন। গাছটা কেমন লাগলো বাজান? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুখের একটা মানে ফ্লেভার এবং মুখের একটা রুচির চাহিদা এসে গেল, চাহিদা আসছে। এবং সেন্স হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটা আমার হাতে, এটা আল্লাহ পাকের এটা গাছ, ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের জন্য। এবং এটা শুধু ক্যালসিয়ামের জন্য, চোখের জুতির কাজ করবে, ক্যালসিয়াম কাজ করবে, হাড় হাড্ডির কাজ করবে। আচ্ছা। আর পুরুষের যৌন শক্তির জন্য আমি বাসা থেকে মৃগ কস্তুরীতে আমি ওষুধ বানিয়ে দিই। আমার বাড়িতে ডাইরেক্ট গেলে তার ভালো হবে। এবং আমি ওই যে মোবাইলে যে টাকা নেওয়া, এটা আমি নেই না। আর ভেবে যোগে আমি পাঠানোর চিন্তা ফিকির করি না। আচ্ছা, আমি আগে টাকা নেই না। আমরা আপনার সমস্ত কথা ইনশাল্লাহ শুনলাম এবং আপনি আপনার বৃত্তান্তগুলো আমাদের জানাইলেন। আমরা যথাযথ চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে আপনারা মুরব্বিয়ান একরামের কাছে যে কথাগুলো আপনারা শুনলেন, এতক্ষণ আমাদের আলাপ আলোচনাগুলো আপনাদেরকে জানালাম। আপনাদের যদি কোথাও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে এক মিনিট, আপনাদের যদি কোথাও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মুরব্বি যে ঠিকানাটা আপনাদের দিয়েছেন আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। করলে ইনশাআল্লাহ আপনাদের রোগ থেকে আপনারা সঠিকভাবে আছান পাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পাবেন। এতটুকু বিশ্বাস নিয়ে লাস্ট একটি কথা মুরব্বির কাছে শুনেই আমরা চলে যাব। আমরা একটু বলতেছি, যদি ইতিম হয়, গরিব মানুষ হয়, তাহলে তারা আমার টাকা নিই না, টাকা নেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আর সুন্দর কথাটা তিনি বললেন যে আসলে মানুষের সেবায় তিনি গরিব অসহায় মানুষদের অসুস্থতার ক্ষেত্রে তিনি কিন্তু একটি টাকাও গ্রহণ করে না। সে ভালোবাসায় সে এই ওষুধগুলো তিনি বিনামূল্যে দিয়ে থাকেন। আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার অথচ আমি বাংলাদেশ সরকারের ফাঁকি দেই না, আমি লাইসেন্সধারী লোক। অথচ আমার গাড়িতে আমি কাগজ করেছি 19,666 টাকাতে আমি কাগজ করেছি, এখনও প্লেট পাইনি। আমি বাংলাদেশ সরকারকে ফাঁকি দিই না, যখন যে সরকারে আসুক গা। আমি ড্রাইভার লাইসেন্স এখনও রেনিউ করে রাখতেছি। আমি গাড়ি কিনেছি, আমি বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের জিনিস চলার জন্য আমি 83,000 টাকা ক্রয় করেছি। আমি হেলমেট বাংলাদেশে আমি কিনেছি, এটা কিনেছিলাম 600 টাকা, যাতে বাংলাদেশ ভালো জিনিস উন্নতিমান তৈরি হয়। বুঝতে পেরেছি। আর আমার বাংলাদেশি ফর্মুলা, আপনারা আমার বাসায় যাবেন, আমার বিবি সাহেবের কাছে যাবেন, এত কোনো ভয় না, কেউ জিজ্ঞাসা করবে না। বিভিন্ন লোক থেকে আসে, বিভিন্ন এলাকার থেকে আসে, আমার ওখান থেকে ওষুধ নিয়ে যায় ইনশাল্লাহ, কবিরাজি ওষুধ। আর কি বলতে চাচ্ছি, ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কারণ পরিবেশের ভারসাম্যই কিন্তু এই ওষুধ সে গাছ থেকেই আসে। আজকে এই ওষুধের সামন থেকে, চাচার মাছ থেকে, এই সৈয়দপুর স্টেশনের সামন থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।